কে নিয়ে এসেছে আমাদের জানা নেই। আমেরিকা পাশ্চাত্য কালচারগুলো ডেভেলপ করতে গিয়ে আমাদের সমাজের তথাকথিত হাই সোসাইটি এই কালচারগুলো শুরু করে রাজপথ পর্যন্ত নিয়ে গিয়েছে। তথাকথিত জন্মদিনের নামে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে আনন্দ করা, এর চেয়ে নির্ভুল, এর চেয়ে বোকা, এর চেয়ে একেবারে ক্লাসলেস মানুষ হতে পারে? আপনার কাছে কিছু জিনিস জমা রাখা হলো, দেয়া হলো, সেখান থেকে যদি কিছু হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার সময় তো নিন্দা করে, দুঃখ অনুভূত হয়, কষ্ট অনুভূত হয়। ঠিক তাই আমি আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর সময় দিয়েছে। একটি বছর জীবন থেকে হারিয়ে যাওয়া তার মানে আনন্দের নয়, তার মানে হচ্ছে আপনার জন্য বরাদ্দ কিন্তু সময় হারিয়ে যাওয়া। এটা তো অনেক কষ্ট দুঃখের, সেই সাথে জীবন্ত একটি বাস্তবতার মুখোমুখি হওয়ার একটি অবস্থাকে এগিয়ে যাওয়া। এই জন্য বলা হয় যে পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, যারা বড়বাসী হয়ে গেছে, আপনার আমার খবর যত পুরাতন হবে তত বেশি মানুষ আপনাকে ভুলে যাবে। আপনার আমার খবর মৃত্যুর পর যত বেশি সময় পেরিয়ে যাবে তত বেশি মানুষ ভুলে যাবে। আজ থেকে 200 বছর আগে আমাদের কিন্তু হয়ে গিয়েছেন আমাদের দাদার দাদা, তাদেরকে স্মরণ করার সময় নেই, সুযোগ নেই, বাস্তবতাও নেই আমাদের কাছে। এটি যেমন বাস্তব, এই যে তারা ছিলেন এটি যেমন সত্য, তাদের স্মরণ করি না এটাও যেমন সত্য। আগামী 200 বছর পর আমার একটা অস্তিত্ব পৃথিবীতে থাকবে না নিশ্চিত। আজকের অস্তিত্ব যেমন সত্য, শুদ্ধবাদ যেমন সত্য, ধর্ম সত্য, অসত্য, আমি আপনার পৃথিবীতে থাকবো না নিশ্চিত। থাকবো না যে কিছু জিনিস স্মরণ করবে, সন্তান যতদিন থাকবে, স্বজনরা যতদিন থাকবে স্মরণ করলো, আর কিন্তু সময় আরেক কোনো বিপদ করে তারা এক সময় আপনার পথেই তারা করবে, তারাও অবকাশ হয়ে যাবে। এভাবে করে করে যুগ যাবে, শতাব্দী যাবে, আপনার নাম নিশান যাওয়ার কোনো মানুষ পৃথিবীতে থাকবে। যে কয়েকটি বিষয়, 3টি বিষয় আপনার আমলের সাথে সংযুক্ত থাকবে, এই 3টি বিষয় বলা হয় সদকায়ে জারিয়া, অথবা চলমান আল্লাহর প্রদত্ত প্রতিদান বা নেকি। আমরা সেই সংক্রান্ত করার ভিতরে একটি আয়াতের নেতালাভ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি সামর্থ্য দেয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত আমরা পৃথিবীতে বেঁচে আছি যারা, প্রত্যেকদিন মৃত্যুর ডানা বেঁধেই চলছে, কোথাও না কোথাও গতকাল রাতের নিশ্চয় না। আর মৃত্যুর সংবাদ শরীর কিছু সময়ের জন্য আপনাদের মধ্যে চেষ্টা করি, সবসময় না হলেও যতক্ষণ আমার ভিতরে আধ্যাত্মিক চেতনা কাজ করার চেষ্টা করি মৃত্যুকে চিন্তা করার। রাসূল স্বয়ং, যিনি কোটি কোটি নয় লক্ষ কোটি কোটি মানুষের মুক্তির আহ্বান নেতৃত্ব দেবেন, তিনি প্রত্যেকটি দিন সূরা সাদের থেকে সূর্যাস্ত, সূর্যাস্ত থেকে সূরা সাদের প্রত্যেক দিন কমপক্ষে 70 বার 100 বারের বেশি মৃত্যুর কথা স্মরণ করতেন। এবং আরেকটি কাজ করতেন, সে হচ্ছে তাওবা করতেন। একজন মানুষকে গুনাহ থেকে ফিরানো, অপরাধ থেকে বাঁচানো দুনিয়ার কোনো আইন প্রয়োগ কোনো সাধ্য নেই। কিছু সময় আপনি রাখতে পারবেন, কিন্তু তার ভিতর থেকে খারাপ নফস তাকে প্রলুব্ধ করা থেকে যদি বাঁচাতে চান, মৃত্যু এবং প্রকারের কথা সব ছাড়া কোনো উপায়। গতকাল একজন ছেলে আমার আত্মীয় পরিচিত বাড়ি থেকে বের হয়ে গিয়েছে তার বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করে সে নিজে পড়ার সাথে তার আত্মস্বজন পিছন থেকে একটি গাড়ি থেকে চাপা দিয়ে মোটরসাইকেল সেখানে স্পটে দুনিয়ার জীবন একটা শেষ হয়ে গেছে। গতকালের সংবাদ পাবেন। এই যে মৃত্যুগুলো আমাদের স্মরণ করে দেয়, যে চলে যায় শিশু যায় তারা সেটা স্মরণ করে দিতে চায় যে তোমরা একই পথের জাতি, একই পথের প্রতি আগে বা পরে শাস্তি বা বলে যেতে না জবাব বাস্তব আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরেই পরীক্ষা রয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু একটা সৃষ্টি, জীবন একটা সৃষ্টি, দুটোই মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে 29 নম্বর আয়াতে মৃত্যু এবং জীবন দুটিকে কেন সৃষ্টি করেছেন রহস্য উন্মোচন করে দিয়েছেন। যে আমি তোমাদের জন্য মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করেছি, চমৎকারভাবে আল্লাহ বিষয়টি সত্যচয় করেছেন। আগে জীবন, তারপরে মৃত্যু, এটাই হলো স্বাভাবিক পরিক্রমা, এটাই হচ্ছে ধারাবাহিকতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি উচ্চারণ করলেন তোমাদের মৃত্যু আমি সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ চাইলেন তোমরা যখন বান্তি হয়েছিলে, পৃথিবীতে যেদিন এসেছিলে, এই পৃথিবীতে যে মুহূর্তে এসেছে চিৎকার দিয়ে পৃথিবীতে এনেছ,
দুনিয়া করে দেখেছি। মৃত্যু এমন মহাসত্য ছোট সত্য মৃত্যু থেকে পালার কোনো উপায় নেই। ذلك ما كنت للمتقين মৃত্যু একটি উদাহরণ দিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন করে বলেছেন মৃত্যু সেই মৃত্যু যেটা থেকে তোমরা পালায়ন করতে পারবে। এমন অনেক ঘটনা গেছে, বাবা সন্তানের সাথে কোথাও যাচ্ছে, দেখা যাচ্ছে জীবনের চরম মুহূর্ত, মানে এমন একটা অবস্থা মৃত্যু চোখের সামনে সবচেয়ে নিজেকে একটা বাঁচবে। ঠিক এরকম পরিস্থিতিতে যারা পড়েছে তারা সেগুলো মানুষ করবে, তাও করতে চায় না, মৃত্যু মানুষ করতে চায় না, কিন্তু বাঁচতেও পারবে না, এটাই চরম সত্য। অতএব মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনকে নিয়ে কথা বলেছেন। অনেকে আমাকেও বলে থাকেন যে আপনি শুধু একটা বিষয়ে অন্য বিষয়ে আলোচনা করেন, কিন্তু সরকার দুর্নীতি ইত্যাদি ইত্যাদি কথা হ্যাঁ ওগুলো কথা বলবেন ইনশাআল্লাহ, ওগুলো কথা বলার প্রয়োজন। একজন মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত মৃত্যু হয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা তৈরি না হবে, দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই তাকে সৎ কাজ করতে, সঠিক কাজ করতে উদ্বুদ্ধ করে। যতক্ষণ জাহান্নামের নৃশংস পাশবিক শাস্তি তার শিরা অবশ্যই ভবনের ভিতরে আসে এবং জান্নাতের প্রত্যাশা সাহাবায়ে আগে বলেছিলাম আপনাদের, কান্না রাজুলাই রাসূল যখন তার মুবারক জওয়ানি দিয়ে জান্নাতের কথা বলতেন, মনে হতো সাহাবায়ে নিজের চোখে জান্নাত দেখতে পাচ্ছেন। রাসূল একটা সালাত আদায় করতেছিলেন, সালাত আদায় করার সময় রাসূল বলেছিলেন, আয়াত তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতে করতে মনে হচ্ছিল যে জান্নাতের আঙ্গুরের ছোঁয়া এক্ষুনি রাসূলের সামনে নিয়ে আসা হচ্ছে, রাসূল হাত বাড়ায় দিয়েছেন। এই ছিল ঈমান। আমাদের ঈমানের অবস্থা খুবই দুর্বল। যাই হোক, আমরা বলেছিলাম একটু আগে যে কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যে মৃত্যু পরবর্তী জীবনে 200-300 বছর ধরে যারা চলে গিয়েছেন তাদের নাম আমাদের জানা নেই। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় আমার দাদার বাবার নাম কি, দাদার দাদার নাম কি, বলতেও পারবো না। এই যে মানুষগুলো তাদের রেখে যাওয়া উত্তরাধিকার যারা, তারা তাদেরকে ভুলে গিয়েছে, কিন্তু তাদের একটি জিনিস তাদেরকে কখনো ভুলে যায় না। সেই যে জিনিস ভুলে যায় না সেই ব্যাপারে পড়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, সাদকা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদ মাদ্রাসা অন্যান্য মানুষের জন্য দান করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, সম্পদের ক্ষেত্রে তিনটি জিনিস থাকলে সব শেষ হয়ে যাবে। কোটি কোটি টাকা সম্পদ রূপান্তর করো, তিনটি জিনিস কিন্তু থেকে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। যা তুমি খাও এই খাবারটা শুধু তোমার থাকে, যা তুমি পরিধান করো এটা শুধু থাকে, আর যা তুমি পরকালের জন্য পাঠায় দাও এটা শুধু থাকে, আর বাকি সমস্ত সম্পদ সব হাত বন্টন হয়ে অন্যদের কাছে চলে যায়, তোমার নিজের জন্য কিচ্ছু থাকে না। নিজের জন্য যেমনি খাচ্ছেন করছেন, আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য দান সদকা করতে হবে। আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য দানের পাওয়া, দানের পাওয়া অনেক শক্তিশালী। এই যে হজ মৌসুম চলছে, লক্ষ লক্ষ আল্লাহ মেহমান হজে চলে যাবেন। হজের ব্যাপারে কিছু কথা ইনশাআল্লাহ আলোচনা শেষে কয়েকটি বলবো ইনশাআল্লাহ, ধারাবাহিক আলোচনা হবে আমাদের আগামী জুমায়। তবে আজকের বিশেষ যে বিষয়, আপনারা জানেন যে আমাদের মসজিদ, আমি যখন প্রথম এসেছি তখন দেখছিলাম শুধু ইসলাম রমজান মুবারকের পূর্বে আপনার শবে বরাতের রাত্রিতে তখন দেখতেছিলাম এখন নিচে তখন সালাত হয় না উঠবে। আপনাদেরই বিভিন্ন জনের 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা যার যার সামর্থ্য ইচ্ছা এবং আন্তরিকতা বহিঃপ্রকাশের মাধ্যমে তাদের মাধ্যমে দেখতে দেখতে গ্রুপের ভিতরে এত চমৎকার দৃষ্টিনন্দন মসজিদ এবং সালাতের ব্যবস্থা করে দিয়েছে আপনাদের দানের মাধ্যমে। এই দানগুলো যদি আমরা মাধ্যমে মঞ্জুর করে, এই দানগুলোর বদৌলতে আগামী 100-200-300 বছর পর আমি আপনি থাকবো না, সন্তানরা থাকবে না, আপনারা থাকবে না, কিন্তু আপনার ওই যে মাথার দাম পায়ে ফেলা অষ্টার্জিত সেই সম্পদগুলো, এগুলো যে আপনার আল্লাহ জাতীয় হিসেবে নাজাতে উসিলা হয়ে যাবে। এটা চলমান প্রতিদান, চলমান দান, চলমান একটি আল্লাহ চলবেই চলবে যদি আমরা বাধ্য করেন। এজন্য দানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম সব সময়ের জন্য উৎসাহী ছিলেন। এটা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা হযরত মুফাসসিরিনের গ্রামসত্য তাফসীরে নিয়ে এসেছেন যে মদিনায় এক সময় দুর্ভিক্ষ হলো, চরম দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের সময় বাইরে থেকে 1000 মণ গম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসলেন। তিনি ছিলেন ধনাঢ্য, সম্পদশালী,
1000 গম নিয়ে আসার পর মদিনায় সে গমটি দুর্ভিক্ষ একেবারে মদিনার অধিকাংশ মানুষ, সেই মানুষগুলোর মধ্যে যেহেতু তার নিজস্ব সম্পত্তিগুলো নিজের কেনা, এখন এগুলো কিভাবে মানুষ চায়? মদিনার কয়েকজন ধর্মের মানুষের উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসলো, এসে বলল যে গম আপনি নিয়ে এসেছেন, এগুলো আমরা ব্যবসা করবো, আপনি আমাদেরকে অর্ধেকের বেশি না, আপনি যা কিনেছেন তার দ্বিগুণ লাভ দেব, ঠিক দ্বিগুণ লাভে হলেও আপনি আমাদের কাছে এগুলো বিক্রি করুন, আমরা এগুলোতে ব্যবসা করবো। দুর্ভিক্ষ চরম। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমাকে আমি যে দামে কিনেছি তার চেয়ে 1000 গুণ দামে বেশি দিতে পারবে? ব্যবসায়ীর আশ্চর্য হয়ে গেল। এই যে সহিহ হাদিসের কথা, যে 1000 গুণ বেশি দামে কি করে সম্ভব? যা দামে কিনেছেন তার দ্বিগুণ দিতে চেয়েছি, এটাই তো হওয়ার কথা না। তিনি বললেন, আমি একজন ক্রেতা পেয়েছি, যেই ক্রেতা আমাকে 700 গুণ বেশি দ্বিগুণ দাম দিতে চেয়েছে, আমাকে অবাক হয়ে গেল। কি বলেন আপনি? 1000 পর দাম কিনেছেন, সেই যে দামে কিনেছেন তার থেকে 700 গুণ বেশি দাম আপনাকে দেবে? তখন তিনি বললেন, তোমরা শুনে রাখো, যেটা রাখো সূরা বাকারা 261 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন, আমার রব আমার প্রভু আমার রব্বুল আলামিন বলেছেন, কামাতানি হাব্বাতিন আব্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। এই দানগুলো হচ্ছে এমন দান, আল্লাহ রাব্বুল আলামিন একটি দান থেকে 7টি করে শীষ, একটি শস্য থেকে 7টি শীষ, 7টি থেকে প্রত্যেকটা 100 করে, এক কথায় একটি শীষ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে করিয়া আমিন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সেই যারা 1000 পণ গম আমি এই কোরআনুল কারীমের আয়াতের বদৌলতে সমস্ত মদিনাবাসীর জন্য আমি ফ্রি বিতরণ করে দিচ্ছি, পরবর্তী জীবনে পাওয়ার জন্য। এই ছিল তাদের স্পিড বাই স্পিড। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবস্থা জানেন যে তাবুকের যুদ্ধে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অনেক দূরের রাস্তা, সিরিয়ার বর্ডার প্রায় 650-700 কিলোমিটার দূর। আজকে এই তীব্র তাপদাহ আমরা সহ্য করতে পারি না, কারণ এই তাপদাহ কঠিন ছিল, রাস্তাঘাট ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, আকাশপথ ছিল না, রেলপথ ছিল না, হয়তো বাকি থেকে আলোকিত বিভিন্ন কষ্ট করে যেতে হবে ওমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে, অনেক অর্থ করে টাকা পয়সা দরকার। কোথায় পাবেন? সাহাবাদের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীতে তার গায়ের চাদরটি বিছায়া দিলেন, তোমাদের যা যা সাথে যেভাবে আসতে আসো। হাদিস সাক্ষাৎ হযরত জায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ইবনে খাত্তাব ভাবতেন, কোন আমলে হযরত আবু বকর সিদ্দিকের উপরে আমি যেতে পারি না, আজকে যাব। তিনি বললেন, আমি আমার পরিবার পরিজনের জন্য কিঞ্চিত কিছু রেখে সমস্ত সম্পত্তি এসে রাসূলের কাছে নিয়ে এসেছি, অনেক বেশি হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন। তার সম্পদের এই যে মানসামারা এগুলোর পরিমাণ আমার চেয়ে কম মনে হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রহস্য জানায় দিয়েছেন। রাসূলের প্রশ্নের ধরনটি পাল্টে দিয়ে হযরত ওমর ইবনে খাত্তাবকে প্রথম প্রশ্ন করেছেন, না তারা আহলুকা, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? কি দিয়ে এসেছো তাই নয়, কি রেখে এসেছো? ওমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজনের সব সম্পদ মিলে সমস্ত সম্পদের অর্ধেকের বেশি আপনার সঙ্গে যুদ্ধের জন্য নিয়ে এসেছি, বাকি অর্ধেক রেখে এসেছি। হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করার সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কালতু আল্লাহু ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। পরিবারের সমস্ত সম্পদ প্রয়োজনীয় যা আছে সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দান করতে এসেছেন পরবর্তী জীবনের জন্য। তাদের কাছে দুনিয়ার জীবনের যে আখিরাতের জীবন বেশি গুরুত্ব ছিল। এজন্যই মসজিদের উন্নয়নের কাজ সম্পূর্ণ শুরু হয়ে গেছে। আমাকে বলেছেন, সমাজের সভাপতি আমাকে বলেছেন, মসজিদের উন্নয়নের ক্ষেত্রে আপনারা প্রচুর কাজ করেছেন। তাদের কথা বলাটাও বিরক্তিকর, প্রত্যেকটা মানুষ আমি এই কাজটা খুব কম করি। বিভিন্ন মাহফিল প্রোগ্রামে গেলে আমি বলি, জানি কিন্তু ওই টাকা কালেকশন করা উচিত নয়, আমি পারবো না। টাকা যিনি দিবেন তার কল্যাণের জন্যই দেয়, কিন্তু মনে করেন যে জোর করে বলে দেওয়া হয়। আপনি ব্যাংকে আপনার সন্তান পরিবারের জন্য ডিপোজিট করেন, এটা সেফটি সিকিউরিটি আমার সন্তান পরিবারের জন্য। তা আপনি আপনার পরবর্তী জীবনের সেফটি সিকিউরিটির জন্য আপনি দান করবেন। এক্ষেত্রে কেউ যদি দানের কথা বলে বা কিছু বলে বিরক্ত যদি হন, তাহলে মনে কষ্ট করা, বরং কল্যাণের জন্য দোয়া করা দরকার, যিনি আপনাকে স্মরণ করাই দিচ্ছেন। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার যতটুকু সামর্থ্য লা ইউকাল্লিফু
ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে আল্লাহ ইবাদত চাপিয়ে দেন না। অতএব দানের ক্ষেত্রে আপনারা দুহাত প্রসারিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানের মাধ্যমে মুর্শিদের বাকি কাজগুলো ত্বরান্বিত করুন সকলকে আল্লাহুম্মা আমিন। সেই সাথে সারা দুনিয়া থেকে অসংখ্য অগণিত আল্লাহ মেহমানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের প্রতিধ্বনিত করবে কাবার চত্বরে। আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলে যাচ্ছে। আল্লাহ মেহমানদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল সৌভাগ্যবান ব্যক্তি যারা নিজের চোখ দিয়ে মাকাম ইব্রাহিম দেখবে, নিজের চোখ দিয়ে হাজরা আসওয়াদ দেখবে, নিজের চোখ দিয়ে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ নির্দেশে সেই কাবার চত্বরের সামনে দাঁড়িয়ে থেকে আল্লাহর সামনে হাজির হলেন। বড় সৌভাগ্যের ব্যাপার, বড় স্বপ্নের ব্যাপার। আজকের যারা মুসলিম আমরা এসেছি, প্রত্যেকের হৃদয়ে যতগুলো স্বপ্ন আছে, নাম্বার ওয়ান স্বপ্ন থাকা উচিত, হে আল্লাহ মৃত্যুর আগে কাবার চত্বরে তাওয়াফ করা এবং রাসূলের রওজার সাথে সালাম সশরীরে দেওয়ার তৌফিক তুমি দান করো সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেখানে মাকাম ইব্রাহিম যেটি, এই পাথরকে সামনে রেখে রাসূল সালাত আদায় করেছে। যে হাজরে আসওয়াদ, হাজরে মানে পাথর, আসওয়াদ মানে কালো, কাবার চত্বরে দরকার আছে, এখানে রাসূল স্পর্শ করেছেন। সেখানে আপনার স্পর্শ কতটা সৌভাগ্য। এই মাকাম ইব্রাহিমের যে পায়ের পদচিহ্ন, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহটা তিনি নির্মাণ করেছেন তার পরিবার তথা সন্তান সহ যে জায়গায় দাঁড়িয়ে থেকে, সেটি হচ্ছে মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ইমামের টুকরা। সেটি আপনি দেখবেন কাবার সাথে শান্তিবর্ষের বৃত্তাকার এই কাবার যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সিলেক্ট মনোনীত জায়গা। কোরআনে আল্লাহ বলেছেন এই ব্যাপারে, إن أول بيت وضع للناس للذي بمكة مباركا। মক্কা এবং মক্কা একই শব্দ, কখনো মক্কা বলা হয়, কখনো মক্কা বলা হয়। এই বরকতময় জায়গা হচ্ছে মক্কা মুকাররমা। সেখানে প্রথম নির্মাণ করা হয় পৃথিবীর ইতিহাসে প্রথম নির্মিত ঘরটি হচ্ছে কাবা। কাবা চতুর্পাশে কোরআনে আল্লাহ বলেছেন ফাল্লাতু বিল বাইতিল আতীক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল সর্বপ্রথম কাবার চতুর্পাশে তাওয়াফ করা এই কাজটি করেছেন। সেই স্মৃতিকে রোমন্থন করে, স্মৃতিকে জাগরণ করে আবার মুহাম্মদ রাসূল এই কাজ করেছেন। প্রায় ৪৫০০ বছর ধরে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাদিয়া দিয়ে এই কাজগুলো করছে। এবং বলা যেতে পারে আজকের জাতিসংঘ, অন্যান্য ছোট ছোট সংগঠন, বিভিন্ন কিছু এর চেয়েও ১০০০ বছর পূর্বে চিন্তা করে দেখুন, পৃথিবীর সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত জাতীয়তাবাদ ভুলে গিয়ে, সমস্ত ধর্ম বৈষম্য ভুলে গিয়ে, সাদা কালো ছোট বড় ধনী ধনী সব বৈষম্য ভুলে গিয়ে সমবেতভাবে একই পোশাক পরে আল্লাহর সাথে তালিকা পাঠ করতে ধরে, এর চেয়ে বড় সম্মিলন সুমধুর একটি দৃশ্যপট পৃথিবীর ইতিহাসে আর কিছুই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন। যারা ইচ্ছা পোষণ করেছেন এবং হজের কাজটি অত্যন্ত কষ্টকর, এটা আর্থিক এবং শারীরিক দুই দিক দিয়ে কষ্টকর। অর্থনৈতিকভাবে যেমন অনেক কষ্টকর, আবার অর্থনৈতিকভাবে সচ্ছল হলেও শারীরিকভাবে কষ্টকর। অনেকগুলো কাজ করতে হয়, মিলাতে থাকতে হয়, মুস্তাকিমায় থাকতে হয়, আহার পাতে থাকতে হয়, সেই সাথে কাবার চত্বর পালন করতে হয়, সাফা বা মারওয়ায় সাই করতে হয়, মদিনাতুল মুনাওয়ারা আসতে হয়। যারা নিয়োগ করেছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত আল্লাহ মেহমান যারা তাদের ত্রুটি মুক্ত করে যেন তারা আমাদের সমস্ত কাজ ঠিকঠাক ভাবে আঞ্জাম দিতে পারে, আমরা যাতে তৌফিক দান করি সকলে বলে আল্লাহুম্মা আমিন। হজ এবং এর প্রেক্ষাপট নিয়ে আগামী দিনগুলো চেষ্টা করি ইনশাআল্লাহ আলোচনা করা হয়। এবং সেই সাথে দানের যে কথা বললাম, আপনারা ইনশাআল্লাহ তৌফিক দান করে দিচ্ছেন।